এই যে শোনো, তোমাকে একটা কথা বলবো। আমরা তো অনেক দিনের রিলেশন করি, তাই না? তোমার বাড়িতে বলো না কেন, তোমার বড় ভাইকে বলো আমাদের ইস্যুটা। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? আমি ভাইয়াকে বিয়ে করতে পারছি না, ভাইয়াকে মানে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছি। কেন? আমার রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আগে ভাইয়া বিয়ে করবে, তারপর তো আমি বিয়ে করব। হ, তোমার ভাইয়া বিয়ে করতে করতে আমি বুড়ি হয়ে যাবো, তখন আর আমার বিয়ে করতে হবে না। আচ্ছা তুমি এত উত্তেজিত হয়ে গেছো কেন বিয়ের জন্য? এত উত্তেজিত হয়ে গেছি কেন বুঝো না তুমি? তোমাকে আমি আর দূরে থাকতে দিতে পারতেছি না। কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। আগে আমার ভাইয়াকে বিয়ে করাবো, তারপর আমি বিয়ে করব। হ, যখন আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে দিবে তখন ভাল লাগবে না, তখন আফসোস করে বসে বসে। তোমার কি এখন বিয়ের জন্য কেউ দেখতে আসতেছে? আসতে কতক্ষণ? শালার ভাইয়ের বিয়ে হচ্ছে না কেন? আমি তো ভাইয়ের জন্য আটকে দিচ্ছি। এই, তুমি ভাইয়াকে সুন্দর করে বুঝিয়ে বলো যে ভাইয়া আমার একটা ভাবি দরকার, আর একা একা কতদিন, তাহলে তো হয়। এই কথা তো আমি প্রত্যেকদিন ঘুমাইতে যাই বলি, ঘুম থেকে উঠলে বলি। কি আর করার, সারা বছর এইভাবে প্রেম করে যাব। আর একটু কয়টা দিন ধৈর্য ধরো, দাঁড়াও। আমি খুব শীঘ্রই বাইরে একটা ব্যবস্থা করতেছি। 8-9টা মেয়ে দেখাইছি, একটাও পছন্দ করে না। কি করব? কিন্তু আমাকে আমার একটা ফ্রেন্ড অ্যাড্রেস দিছে। ওই মেয়েটা নাকি অনেক কিউট। ওই বাড়িতে গেলে আমার মনে হচ্ছে ভেরাজি হবে। তাহলে তাড়াতাড়ি করে ওই বাড়িতে বিয়ে কথা বলো, আর ভাইয়াকে ওই মেয়ের সাথে যেভাবেই হোক বিয়েটা করে দাও, তাহলে তো আমি তোমাকে পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আসি, ভাইয়ার সাথে টাইম হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। যাও। তুই হঠাৎ আমার অফিসে? কি যে ছোট, আমার কি আর সুখ শান্তি আছে? আমি মেয়ে দেখতে দেখতে শেষ। এখন একটা মেয়ে দেখে আসছি আবার। তুই তো আমার অনেকগুলো মাইয়ে দেখাইছিস, আমার পছন্দ না। আচ্ছা, বিয়েটা কি তোর না আমার? কদি তুই এত উঠে পড়ে লাগছিস কেন? বিয়েটা তো তোমার। আচ্ছা তোমার বিয়ে, কিন্তু তোমার তো আমি বিয়ে করতে চাই, কিন্তু তুমি বিয়ে করতে চাও। কতগুলো মেয়ে দেখাইছি, একটা মেয়ে তোমার পছন্দ হয় না? আচ্ছা ভাইজান তুমি বলো, এভাবে ঘরে বুয়ের হাতে রান্না খাইতে ভালো লাগে? এবার চিন্তা করছি ভাবির হাতে রান্না খাবো। তুমি আমার আশাটা পূরণ করো ভাইজান, প্লিজ। আমি একটা মেয়ের খোঁজ পাইছি এখন। মেয়েটা নাকি অনেক ভদ্র আর অনেক সুন্দর, আর এটা তোমার পছন্দ হবে। তো আমি চিন্তা করছি এই মেয়ে দেখতে যাব, আর পছন্দ হোক না হোক আমি এই মেয়েকে তোমাকে বিয়ে করাবো। ঠিক আছে, কাল যাব। এবারে মাত্র বলি, এই মেয়ে যদি কালা হোক, দলা হোক, লুল হোক, কানা হোক, এই মেয়ে বিয়ে আমি করুন। ঠিক আছে ভাইজান, তাহলে এই কথাই রইল। আমি ওদেরকে ফোন করে বলি তাহলে। ওকে, আমি গেলাম। আচ্ছা। শিমুল বাবা, তোমার কাছ থেকে তো সবই শুনলাম। তাছাড়া তোমার কথা আমার বোনের ছেলে অনেকবারই বলছে। তুমি অনেক ভালো, ভদ্র, অনেক সুনাম করে। উনি তোমার বড় ভাই, তো ভাই তো ভাইয়ের মতোই হয়, তাই না? তাছাড়া তোমার ভাইরে কিন্তু আমার ছেলে হিসাবে খুব পছন্দ হয়েছে। কিন্তু কথাটা হইল কি, দেখো, আমার উপরেও কোনো গার্জিয়ান নেই, আমারই সবকিছু করতে হবে। আর তোমাদেরও তো বাবা নাই, মাও নাই, যে আমি কারোর সাথে কথা বলবো। যদি বিয়ের কথা বলতে হয় তাইলে মনে হয় তোমাদের সাথে সরাসরি বলতে হবে। তো আমার কিন্তু ছেলে পছন্দ হয়েছে, তোমারও তো আমি আগের থেকে জানি, চিনি। কিন্তু আমার তরফ থেকে বাবা কোনো বাধা নেই, আমি এই বিয়ে হইলে রাজি। তোমরা বলো কি করো? আসলে আন্টি অবশ্যই রাজি। আর হচ্ছে ভাইজানের জন্য অনেকগুলো মেয়ে দেখা হয়ে গেছে অলরেডি, কিন্তু রাজি হয় না। তো আজকে অনেক কষ্ট করে রাজি করাইছি। তো আপনি যদি ডাকতেন আমরা একটু দেখতাম। অবশ্যই। লাভলি, লাভলি, ওই লাভলি, লাকিনে নিয়ে আয় তো। আমার মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, যার সংসারে যাবে মা বলে না, কাজকর্ম দেখলে, ওর আচার ব্যবহার দেখলেই তোমরা বুঝতে পারবে। আয় মা, আ বস। দেখো বাবা, এই যে।
আন্টি কিছু মনে না করলে আমি ভাইয়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। অবশ্যই, কেন না? যাও বাবা, যাও। থ্যাংক ইউ ভাইয়া, একটু ভাই আস। ভাইজান, তুমি যে বললা তোমার পছন্দ হয়েছে, আমি তো আগে বুঝতে পারি নাই ওকে, এখন আমি ওর চিনছি। ও অনেক খারাপ মেয়ে। কত ভালো ছেলে দুইটা। আরে বিয়ের আগে ছোট ভাই তার বড় ভাইকে প্রশ্ন করতে গেছে যে বিয়েটা কবে হবে, কি হবে। কতগুলো ছেলের সাথে ওর ডেটিং মারছে, বিশ্বাস করো আমি ওকে চিনি। এই বিয়ে করো না, তোমার লাইফ নষ্ট হয়ে যাবে। দেখ ছোট, আমি 10টা মেয়ে দেখছি, একটা মেয়ে আমার পছন্দ হয় না। তুই এই মেয়েটা দেখাইছ তো, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমি ওকেই ছোট বিয়ে কর। তুই এতে মরামরি করিস না, ও যতই খারাপ হোক কি ওরে আমার পছন্দ হয়েছে। কেন বুঝতে পারছো না? আচ্ছা অপেক্ষা হচ্ছে, চল। চল। বসো বাবা। তো শিমুলকে জিজ্ঞাসা করি, আমার মেয়েকে তোমার কেমন লাগছে? তোমাদের কি পছন্দ হয়েছে? লজ্জার কিছু নেই, তোমরা সরাসরি বলতে পারো। হ্যাঁ পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। এখন আমরা বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতে পারো। তার আগে আন্টি আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে পারি? অবশ্যই বাবা, যা তো বা, যা। কি করছো তুমি? তা তুমি আমাকে কখনো বলনি কেন এটা তোমার বাড়ি? তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করেছ? এখন তো পুরোই প্যাঁচ লাগে গেছে। ভাইজান ওয়াদা করে আসছে এই বাড়িতেই বিয়ে করবে। বানিয়েছে কি আর হবে? এখন ভালোভাবে না, আমি তোমার বাবি হবো। কিন্তু তুমি না ভালোবাসো। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি যাই না শুনে তোমার বাইরে কেন নিয়ে আসতো? এটা কেমন দেখায় না? আমার ভালোবাসার মানুষ আমার বাইরে করবো। তো কেমন দেখাই নাও আমার ভালোবাসা, তোমার আমি ভালোবাসি। যাও, আমি তোমার ভাইয়ের কাছে নিয়ে বসবো, তখন ভালো লাগবে না? আমি তোমার বাসায় সংসার করবো, তখন সহ্য করবো। তুমি কি সিরিয়াস? তুমি ভাইকে বিয়ে করবা? হ্যাঁ আমি সিরিয়াস, আমি তোমার ভাইয়াকেই বিয়ে করবো। কি ব্যাপার শিমুল, তুমি চুপ করে আছো কেন? আমার মেয়েকে কি তোমার ভাবি হিসাবে পছন্দ হয়নি? ও কি বলবো, ছোট মানুষ। আমি মেয়ে দেখতেছি, আমার মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন, আপনি যে তারিখ দেবেন ওই তারিখে আমরা বিয়ের সাথে করবো। আলহামদুলিল্লাহ। শিমুল, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ পাকা করো। আসলে আন্টি সব সিদ্ধান্ত যখন ভাই নিছে, এটাও ভাই নিবে। আমি কিছু জানি না আসলে এই ব্যাপারে। আচ্ছা বাবা, তাহলে তুমিই বলো আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখ কি পাকা হবে কিনা? জি হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখ পাকা করা হলো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, উঠো। আজকে না আন্টি। আচ্ছা ঠিক আছে, চলো। খুব ভালো সে, আমার খুব পছন্দ হয়েছে। চল ঘরে এতক্ষণে আসছো? আচ্ছা এখন কি করবো বলো তো? ভাইজান যদি তোমাকে বিয়ে করে, তুমি আমার ভাবি হয়ে ছি। তোমার মতন বুকা আমি আমার জীবনেও দেখি নাই। তোমার বড় ভাইয়াকে নিয়ে আসতো তোমার গার্লফ্রেন্ডে দেখাতে। হ্যাঁ, তুমি কি জানো না আমি তোমার গার্লফ্রেন্ড হই? আচ্ছা তুমি কি আমাকে একবারও বলছিলা এটা তোমার বাড়ি? একবারও আমাকে তোমার বাড়ির অ্যাড্রেস দিছিলা? তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করছিলে? করো নাই। তার মানে কি? তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার ভাইয়ের বউ হয়ে আমার বাড়িতে আসবা? হ্যাঁ,
আমি তোমার ভাইয়ের বউ হিসেবে তোমাদের বাড়িতে যাব। আমি চাই না আমার জন্য আমার মা মাথা হেঁটো। শুক্রবার তোমার সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবা। আপনারা তো ছুবেন না। কেন তোমাকে ছিল না? আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। আপনি অনেক ভালো মনের মানুষ, দয়া করে আমার কাছে ছুবেন না। আপনার কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তুমি এখানে ঘুমাও, আমি ছোপায় ঘুমাচ্ছি। আরে কই তুই? আমি তো দেখতেছি না। ওই আমি কান্দের দেশে। হ্যাঁ, আরে আমি তো এখানে। কোথায়? একটু পরে কথা বলতেছি। কানা নাকি? হ্যাঁ, আমি কানা না? আপনি চোখে দেখেন না? চোখ কোথায় রাখেন? রাস্তায় হাঁটতে? আমি ঠিকই চোখে দেখছিলাম, বরঞ্চ আপনি দেখছিলেন না। ও আচ্ছা, আমি তো ওই দিক ফিরে হাঁটছিলাম, আপনি তো সোজা দেখে হাঁটছিলেন। ইচ্ছে করে না? স্মার্ট ছেলে দেখলে ইচ্ছে করে ধাক্কা খাইতে মন চায় না? ওয়েট 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 ওয়েট, আপনার কোন অ্যাঙ্গেলে আপনার নিজেকে স্মার্ট মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানেন? আপনি তো একটা গাইয়া খ্যাত। আমি গাইয়ে খ্যাত না। আপনি যে পোশাকগুলো পরছেন না, আমার মনে হয় বাড়া আনছেন, বুঝছেন? এই পোশাক পরার কোনো যোগ্যতা আপনার মধ্যে নাই। এই যে পোশাকগুলো পরছেন, আর কিন্তু আপনার চলন বলন সবকিছু ওই খ্যাত খ্যাত রয়ে গেছে। ও আচ্ছা, আমাকে দেখে আপনার এটা মনে হচ্ছে। আর আমার কি মনে হচ্ছে জানেন? আপনি যে পোশাকগুলো পরে আছেন না, ওই যে আমাদের ড্রেসগুলো পুরনো হয়ে গেলে আমরা দেয়ালে যে দান করে আসি না গরিব মিসকিনদের জন্য, আমার মনে হচ্ছে আপনি ওইগুলোই গিয়ে পরে আসছেন। আর দেখছেন একটা সুন্দরী মেয়ে একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিভাবে তার উপর একটা ধাক্কা খেয়ে তাকে পটানো যায়, ওই ধান্দা খুঁজছিলেন তাই না? আসলে রাস্তায় কিভাবে চলতে হয় ওইটা শিখার আগে এই ড্রেস পরে হাঁটবেন না, বুঝছেন? অসভ্য লোক, যাদব কোথাকার। কি খাওয়াবের খাবার, কি বাঁচালো বাবা, বাড়ি থেকে শিক্ষা দেবে বলছেন। কি ব্যাপার? কথা কি হয়েছে? আরে আর বলো না, রাস্তা একটা অসভ্যর সাথে ধাক্কা লেগেছে। কি বলে জানো? আমার এই ড্রেস আপনাকে আমি ভাড়া করে আনছি, আর আমাকে দেখে নাকি গাইয়া খেয়াত মনে হয়। এত বড় সাহস! কে সে ছেলেটা? আমার বোনটা কিভাবে কথা বলেছে? আমার বোনটা তো অনেক কিউট, অনেক স্মার্ট। আচ্ছা দাও, ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা করবো। আরে এই তো এই তোরটা। আর কি হয়েছে? আরে তুমি চুপ করো, এই শয়তানটার সাথে না আমার ধাক্কা লেগেছিল। তার মানে? তার মানে তুই চুপ। আরে তো কথা, তুমি চুপ করো। যেমনি দেখেছিস একটা সুন্দরী মেয়ে, অমনি আমার বাসাতে ফলো করতে করতে এখানে চলে আসছিস না? এদের মতো ছেলেকে না আমার খুব ভালো মতোই চেনা আছে। আরে চুপ থাক, তোমার ঠান্ডা করো। আপু তুমি চুপ করো, তুমি এরকম ছেলেদেরকে চেনো না। আরে চুপ থাক, ও আমার দেবর হয়। ওকে, ও আমার ছোট বোন, শহর যেতে আসছে। এই খ্যাতটা তোমার বোন? তার মানে ইঁদুরটা তোর দেবর? আগে জানলে না এরকম ফ্যামিলিতে আমার বোনকে আমি বিয়ে দিতাম না। আরে বোন চুপ থাক। তোমার বোন যে এত ধান্না মরিস, আমার তো আগে বলো নাই। এই তুই চুপ কর। আরে তুই চুপ থাকো না। যা তুই ফ্রেশ হয়ে আস। তুই তোর দেবরকে কিছু বলবি? ও এখন সুন্দর মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার বাড়ছে, তাই না? আসলে তোমার বোনটা অনেক কিউট।
কথা হুম তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। কিরে তুই শিমুলের সাথে কি শুরু করলি? শিমুল আমার বাড়ির মেহমান, 2-4 দিনের জন্য বেড়াতে আসছে। ও কিন্তু তোর বোনের দেবর। তুই এমন কিছু করিস না যাতে তোর বোনের কথা শুনতে হয়, ওর মুখ ছোট হয়ে যায়। তুমিও হয়তো ভুলে যাচ্ছ যে ও তোমার বড় মেয়ের দেওর, কিন্তু আমিও তোমার মেয়ে। ওকে এত মাথায় তুলে নাচার কি আছে? দেখো, আমি অত আদিক্ষেতা দেখাতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি করতে পারো, কিন্তু আমি যেরকম আছি সেরকমই থাকবো। আমি কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবো না। শোন, স্যাক্রিফাইস করতে পারবি না ভালো কথা, কিন্তু এমন কিছু করিস না যাতে স্যাক্রিফাইস করার উপযুক্ত হয়। ঠিক আছে, যাও। কথাটা জানি মাথায় থাকে। কি আম্মু বকা দিছে? শোন, কেন বেজো না? আমি তোমার ভালোবাসি। আমার ভালোবাসা আপনার কাছে। কেন ডেকেছো? শিমুল, তোমরা ছেলেরা বড় অদ্ভুত। তোমরা এক এক সময় এক এক রূপ ধারণ করো, আমরা ধরতে পারি না। একটা মেয়ে না একটা ছেলেটা মন থেকে ভালোবাসে। আমি তোমাকে না মন থেকে ভালোবাসছিলাম। আর তুমি কিনা আমার বোনের সাথে একসময় তুমি আমায় বলেছিলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি। আর এখন আমার থেকে সুন্দর আমার বোন আছে, পাইছো, তাকে ভালোবেসে ফেলছো। আমাকে এখন চিনোই না, ভালো করেছো। এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। তুমি তো আমাকে তখন বারবার বলছিলা আমাদের বাড়িতে আমার ভাবি হয়ে আমার বাসায় আসবা। তুমি তো আমাকে বলছিলা আমার ভাইকে বিয়ে করবা। তুমি তো আমাকে বলছিলা শুক্রবার তোমার সাথে আমার দেখা হচ্ছে আমার ভাইয়ের বউ সেজে আমাদের বাড়িতে। হ্যাঁ, তখন কি আমার কাছে খারাপ লাগেনি? কই, একবারও তো এটা বলনি। চলো না শিমুল, আমরা পালিয়ে বিয়ে করি। বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। বলছিলা? বলনি। তুমি যদি পারো, আমি কেন পারবো না? আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিলাম, আমার মা কথা দিয়েছে। আর তুমি কেমনে পারলা যে তোমার গার্লফ্রেন্ডের বাসায় তোমার বাইকে নিয়ে আসতে? তুমি তো একবারও চাওনি মন থেকে যে তুমি আমাকে বিয়ে করবে। যদি চাইতে তাহলে তুমি আমার বাইকে বোঝাতে পারতে যে ভাইয়া ওকে বিয়ে করো না, ওকে আমি ভালোবাসি। তুমি তো এটা বলো নাই, বলছো তুমি আমাকে বাহানা দেখাইছো। আর এখন সব দোষ আমার দিচ্ছ। তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমাকে ভালোবাসি দেখে এখন পর্যন্ত তোমার বাইকে আমার গায়ে টাচ করতে দেয়নি। আর সেই তুমি আমার বোনের সাথে রিলেশন করলা। যাই হোক, আমি চাই তুমি আমার ভাইকে নিয়ে সুখে থাকো, আর আমাকে আমার মতো চলতে দাও প্লিজ। আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলবা না। আমার বোনের তুমি ছুটে যেতে পারো তাহলে তাই হোক, বেস্ট অফ লাক। শিমুল, আহ। কি করছো বাবা? না, এমনিতে বসে আছি। ও, আমাদের বাড়িতে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ আন্টি, ভালো লাগছে। কিন্তু বাবা, আমার ছোট মেয়ে, তুমি তো তাকে দেখতে ও কিন্তু খুব একটা জিদি মেয়ে। ছোটকাল থেকে ওর বাবা নেই, তাছাড়া ওকে আমি শহরে রেখে লেখাপড়া করিয়েছি। তাই যদি তোমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলে বা আচরণ করে, তুই মন খারাপ করো না। না না আন্টি,
সমস্যা নাই, আমি জানি ওর একটু জিদ বেশি, তো আমার কোনো সমস্যা হচ্ছে না আন্টি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা করে তুমি কিন্তু আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। শিমুল শোন, তোর আর কথা সম্পর্ক আমরা সবাই জানি। আমরা পুরো ফ্যামিলি একতা হওয়ার কারণ হলো আমি আর আম্মায় আগে কথা বলে রাখছি, কথাকে তোর সাথে বিয়ে দেবো, কথাকে বাইরে কোথাও বিয়ে দেবো না, আমাদের ঘরেই নেব। হ্যাঁ বাবা, বড় বাবাজি যা বলছে ঠিকই। হ্যাঁ, আমার তো আর কেউ নাই, আমার একটা মাত্র মেয়ে, আরেকটা তো তোমরা নিয়েই গেছো। এখন কথা হইল, দুইটা মেয়ে যদি তোমাদের কাছে দিতে পারি, দুইটা বোন একসাথে রইল, তোমরাও একসাথে রইলা। কারণ বোনে বোনেও ঝগড়া হইব না, ভাইয়ে ভাইয়েও ঝগড়া হইব না, তোমাদের সংসারটাও ঠিক রাখতো। এখন আমি গোড়া হইছি, আমার তো এখন আর সংসারের যায় ঝামেলা ভালো লাগে। বাকি যে সময়টা আছে মনে মনে টিকতে করতেছি যা আল্লাহ মিলা করে কাটাইয়া দেয়। আর বড় জামাই যা কইব আমার তো তাই করতেই, হ্যারেই খুব ইচ্ছা তোমাদের বাড়িতে নেওয়ার জন্য, তোমরা দুইজনে এক করে দেওয়ার জন্য। তুমি যদি রাজি তাহ আমার কোনো আপত্তি নেই। এখন তুই কি বলিস বল? ভাইজান, তোমার মুরব্বী মানুষ, যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। তাইলে বাবাজি আমার কোনো কথা নাই, বিয়ার দিন তারিখ বাজার সদাই রান্না বাড়া যা কিছু আছে সব তুমি করবা, তুমি যা কইবা তাতেই আমি আছি। তুমি কি বলো? আমি আর কি বলবো, আমার বোন আমার কাছে থাকবে, এটাই তো বানো, আমার কোনো আপত্তি নাই। তাইলে বাবাজি তো হইলই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, তাহলে কথাবার্তা ফাইনাল এটাই। hey, hey.